গুড ইভিনিং স্টুডেন্ট, তোমাদের এই ভিডিও রেকর্ডিংয়ে আজকে আমি সন্ধ্যাবেলা আবার আসলাম। তোমাদের সংস্কৃত যে ক্লাসরুম, সে সংস্কৃত ক্লাসরুম নিয়ে স্টেপ বাই স্টেপ আমি সমাসের বিভিন্ন রূপরেখা নিয়ে আমি আলোচনা করছি। আজকের আলোচ্য বিষয়বস্তু কিন্তু সপ্তমী তৎপুরুষ সমাস। আমরা কিন্তু যখনই এই তৎপুরুষ সমাস নিয়ে বিভিন্ন তার ক্লাসিফিকেশান বা তার শ্রেণী বিন্যাস নিয়ে স্টেপ বাই স্টেপ যখনই আলোচনা করছি, তখনই কিন্তু আমরা এই তৎপুরুষ সমাসটাকে একটু ডেফিনেশনটা কিন্তু আমরা একটু ঝালিয়ে নিচ্ছি, তাই না? অতএব যে সমাসের ব্যাসবাক্যে উত্তরপদ বা পরপদের অর্থটাই একদম প্রধান রূপে প্রতীয়মান হবে সমাসবদ্ধ পদে, তাকে বলা হয় তৎপুরুষ সমাস। আর পূর্বপদে যদি দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী কিংবা সপ্তমী বিভক্তি থাকে, তাহলে সেই বিভক্তি অনুযায়ী কিন্তু আমাদের এই তৎপুরুষ সমাসটা হচ্ছে। অতএব এক্ষেত্রে আমরা বলতে পারি যে তৎপুরুষ সমাসের পূর্বপদে সপ্তমী বিভক্তি থাকবে এবং উত্তরপদে অর্থটাই প্রধান রূপে প্রতীয়মান হবে সমাসবদ্ধ পদে, তাকে বলা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। এবার আমি স্টেপ বাই স্টেপ ভেরিয়াস টাইপ অফ দৃষ্টান্ত বা এক্সাম্পল বা উদাহরণগুলো আমি আলোচনা করছি। শাস্ত্র প্রবীণ। শাস্ত্র প্রবীণ মানে কি? যে শাস্ত্র, বিভিন্ন রকমের শাস্ত্রে যে প্রবীণ, দক্ষ, অভিজ্ঞ, এক্সপিরিয়েন্সড। তাহলে শাস্ত্রে বলে দিই, আমাদের বিভক্তি আমরা জানি কটা? 7টা, সেই সঙ্গে সম্বন্ধ পদ নিয়ে 8টা। প্রথমা বিভক্তির চিহ্ন কি? শূন্য। দ্বিতীয়া বিভক্তি কে, তৃতীয়া বিভক্তি দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী বিভক্তি জন্যকে, পঞ্চমী বিভক্তি থেকে হইতেছে, ষষ্ঠী বিভক্তি রয়ের, আর সপ্তমী বিভক্তি তে এ উন্তেস্ত। তাই তো শাস্ত্রে, শাস্ত্র প্লাস এ, তে উন্তেস্থলে কোন বিভক্তি হয়? সপ্তমী। তাই তো ফল শব্দরূপের সপ্তমী বিভক্তির বহুবচনে কি হবে? ফলেষু, শাস্ত্রেষু প্রবীণ। শাস্ত্রেষু প্রবীণ। আর তার মানে অনেকগুলো শাস্ত্রে প্রবীণ। আর আমি যদি সেটাকে বহুবচন না গিয়ে একবচনে যাই, তাহলে ফল শব্দরূপের সপ্তমী বিভক্তির একবচন, ফলে ইকুয়াল টু শাস্ত্রে। তাহলে শাস্ত্রেষু প্রবীণ কিংবা শাস্ত্রে প্রবীণ। তাই তো বহুবচনান্ত বোঝাতে গেলে কি হলো? শাস্ত্রেষু। আর এক বচনান্তের ক্ষেত্রে কি হলো? শাস্ত্রে। তাহলে শাস্ত্রে প্রবীণ না শাস্ত্রে অপ্রবীণ, না শাস্ত্রে দক্ষ না শাস্ত্রে অদক্ষ, কোনটা? প্রবীণ। পূর্বপদে কোন বিভক্তি পেয়েছি? সপ্তমী। আর উত্তর পদে প্রবীণ এই পদটাই কিন্তু অর্থের দিক থেকে সব থেকে বেশি প্রাধান্য পেল বা গুরুত্ব পেল কোথায়? সমাসবদ্ধ পদে। বলেই সমাসবদ্ধ পদটা কি দাঁড়ালো? শাস্ত্র প্রবীণ। অতএব এটা কি সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। কর্মকুশল। কর্মে কুশল, কর্মে, কর্ম প্লাস এ, তে এ উন্তেস্ত মানে কোন বিভক্তি? সপ্তমী। কর্মণ শব্দরূপের সপ্তমী বিভক্তির এক বচন, কর্মাণি কুশল। ও কর্মে কুশল না কর্মে অকুশল? কুশল। বলেই তো আমাদের সমাসবদ্ধ পদটা কি হয়েছে? কর্মকুশল। তাহলে পূর্বপদে কোন বিভক্তি রয়েছে? কর্মাণি, সপ্তমী। আর উত্তর পদ বা পরপদের অর্থটাই মানে কুশলটাই সব থেকে বেশি প্রাধান্য পেল কোথায়? সমাসবদ্ধ পদে। দিয়ে সমাসবদ্ধ পদটা কি হলো? কর্মকুশল। অতএব এটা কি সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। দান বীর মানে দানে বীর। কিসে বীর? দানে। তাই তো তাহলে নর শব্দরূপে সপ্তমীর এক বচন নরে, ইকুয়াল টু দানে বীর। কলা কুশল। কলাতে কুশল মানে কলা মানে কি? ভেরিয়াস টাইপ অফ আর্ট। তাই তো কলাতে, তাহলে কলা লাস্টে কি আছে? আ। আকারান্ত স্ত্রীলিঙ্গান্ত শব্দরূপ কি? লতা। তাই লতা শব্দরূপের সপ্তমী বিভক্তির এক বচন, লতায়াম, ইকুয়াল টু কলায়াম কুশল, সপ্তমী তৎপুরুষ। কার্য কুশল, কার্যে কুশল। ও কাজে কুশল, কাজে দক্ষ, কাজে নিপুণ, কার্যে।
তাই নর শব্দরূপের সপ্তমী বিভক্তির একবচন নরে ইকুয়াল টু কার্যে। কুশল। সভা পণ্ডিত, এই যে সভা পণ্ডিত মানে কি? সভাতে পণ্ডিত। তে সভা আকার আসছে, তো আকারান্ত স্ত্রীলিঙ্গান্ত শব্দরূপ কি? লতা। তাহলে লতা শব্দরূপের সপ্তমীর একবচনে কি আছে? লতায়াম ইকুয়াল টু সভায়াং। কুশল। সভা পণ্ডিত, এখানে বলা হচ্ছে সভা পণ্ডিত সভায়াং পণ্ডিত। কর্ম নিপুণ, কর্মে নিপুণ। এখনো একটা কর্মেও নিপুণ হতে পারে, আবার অনেকগুলো কর্মেও নিপুণ হতে পারে, তাই না? যদি একটি কর্মে নিপুণ হয় তাহলে কর্মণ শব্দরূপের সপ্তমী বিভক্তির একবচন কর্মাণি নিপুণ। আর যদি অনেকগুলো কর্মে হয় তাহলে কর্মণ শব্দরূপের সপ্তমী বিভক্তির বহুবচন কর্মসু নিপুণ। বচন পটু, বচনে পটু মানে কথা বলাতে সে পটু, তাই তো? তাহলে কি হচ্ছে? সে নর শব্দরূপের সপ্তমীর একবচন নরে ইকুয়াল টু বচনে পটু। দান ষণ্ড, দানে ষণ্ড মানে সে দানে যথেষ্ট পরিমাণে ষণ্ড, দক্ষ, বীর। তাহলে নর সপ্তমীর একবচন নরে, দানে ষণ্ড। বলা হয়েছে প্রেম ধূর্ত, মানে প্রেমে ধূর্ত ও প্রেমে যথেষ্ট পরিমাণে চালাক, চতুরতা রয়েছে, তাই তো? তাহলে কর্মণ শব্দরূপের সপ্তমীর একবচন প্রেমনি, তাহলে প্রেমনি ধূর্ত। আতপ শুষ্ক, আতপে শুষ্ক মানে আতপে শুষ্ক, তাই তো? তারপরে আসছে কটাহ সিদ্ধ, কটাহ মানে কি? পাত্র, কড়াই, কড়াই বা পাত্রে সিদ্ধ করা হচ্ছে, পাত্র একটা স্থান এ। আর তাছাড়া আমরা সপ্তমী বলতে তো ন্যাচারালি যদি আমরা একটু কারকের দিকে যাই তাহলে অধিকরণ কারকে ন্যাচারালি কোন বিভক্তি হয়? সপ্তমী। আর অধিকরণ কারক মানে কি? স্থান, কাল, পাত্র, সময়। তাহলে কটা হে, তাহলে ফল শব্দরূপের সপ্তমী একবচন ফলে ইকুয়াল টু কটা হে সিদ্ধ। ঘৃত পক্ক, ঘিয়ে রান্না করা, টোটাল রান্নাটা কিসে হয়েছে? ঘিয়ে হয়েছে। ধরো ঘিয়ের লাড্ডু, তাহলে ফলে ঘৃতে পক্ক। চক্রবন্ধ, চক্রে বন্ধ মানে চক্রতে বাঁধা, চক্রে সপ্তমী। রণপণ্ডিত মানে রণ মানে কি? যুদ্ধ, যুদ্ধে পণ্ডিত ফলে ইকুয়াল টু রণে মানে ফল শব্দরূপের সপ্তমী বিভক্তির একবচন ফলে ইকুয়াল টু রণে পণ্ডিত। ও রণে পণ্ডিত না অপণ্ডিত? পণ্ডিত। পণ্ডিতটা কোন পদে আছে? উত্তর পদ বা পরপদে। আর ওটাই কিন্তু প্রাধান্য পেল কোথায়? সমাসবদ্ধ পদে বলে ওটা হয়ে গেল রণপণ্ডিত। অর্থাৎ এটি কি সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। রণ নিপুণ, একই, রণে সপ্তমী নিপুণ আর নিপুণ। বলা হয়েছে কন্দুক ষণ্ড, কন্দুক ষণ্ড, কন্দুক মানে কন্দুক মানে হচ্ছে খেলার বল, ওই বলে সে কিন্তু বেশ দক্ষ, কন্দুকে ষণ্ড। স্থলি পক্ক, স্থলি মানে কোন একটা পাত্র, সেই পাত্রেতে পক্ক রান্না করা হচ্ছে, তাহলে কি হচ্ছে? স্থলি। নদী, নদী শব্দরূপের সপ্তমীর একবচন নদ্যাম স্থলাং পক্ক। বলা হয়েছে মাস দেয়ম, মাসে দেওয়া, প্রত্যেক মাসে তাকে বেতন দেওয়া হচ্ছে, মাসে ফলে ইকুয়াল টু মাসে। বৎসর কৃত্যম, বৎসরে কৃত্যম মানে যেটাকে অ্যানিভার্সারি বলা হয়, এক বছরে যেটাকে পালন করা হচ্ছে, বৎসরে কৃত্যম সপ্তমী। দিন কার্যম, দিনে কাজ, দিন প্লাস এ, তে অন্ত্যস্ত মানে সপ্তমী। পূর্বাহ্ন কৃতম, পূর্বাহ্ন মানে পূর্ব প্লাস অন্ন, অন্ন মানে দিন, দিনের পূর্বভাগ, টোটাল একটা দিনের পূর্বভাগ মানে প্রথমের 12 ঘন্টা, সে পূর্বাহ্নে কৃতম। মধ্যাহ্ন কৃতম, মধ্যাহ্ন দিনের মধ্যভাগে কাজটা করা হয়েছে, সপ্তমী ফলে মধ্যাহ্নে কৃতম। তর্ক পণ্ডিত ও তর্কে পণ্ডিত, তর্ক মানে আমাদের ফিলোসফি সাবজেক্টের একটা পার্ট আছে হচ্ছে লজিক, সেই লজিকটাকে বলা হয় তর্কবিদ্যা, তা তর্কে পণ্ডিত। ন্যায় নিপুণ ও ন্যায় নিপুণ, এটাও কিন্তু ফিলোসফি বা দর্শন সাবজেক্টের একটা পার্ট, এথিক্স, ন্যায়শাস্ত্র, তা ন্যায়ে সপ্তমী নিপুণ। তীর্থ কাক, এখানে একটু বলে দিই, এটা একটু ব্যতিক্রম। আমাদের কি হতো? তীর্থে কাক নয়, তীর্থে কাকের মতো,
তীর্থে কাকো ইবো, ইবো বলতে মতো হচ্ছে অব্যয়পদ, যেটা ইবো, ইবো মানে মতো, যেটা অব্যয়পদ। তীর্থে, তাই না? তাহলে কী দাঁড়াচ্ছে? ফল শব্দরূপের সপ্তমীর একবচন, ফলে ইকুয়াল টু তীর্থে। তীর্থে কাকো ইবো, তীর্থে কাকের মতো, সেটা হচ্ছে তীর্থ কাকো। শাস্ত্র পণ্ডিত, শাস্ত্রে পণ্ডিত বা শাস্ত্রে সুপণ্ডিত। একবচন বোঝালে শাস্ত্রে সপ্তমীর একবচন, আর শাস্ত্রে সু বোঝালে সপ্তমীর বহুবচন। গৃহবাস, গৃহে বাস করে, গৃহে, ফলে গৃহে বাস। পানাসক্ত মানে পান প্লাস আসক্ত, পান মানে কি? যে কোনো পানে শক্ত মানে হচ্ছে তোমার লিকুইড, তরল পদার্থ, পানে আসক্ত, সপ্তমী। ক্রীড়া কুশল, খেলাতে কুশল। ক্রীড়া, লাস্টে কি আছে? আ, তাহলে আকারান্ত স্ত্রীলিঙ্গান্ত শব্দরূপ কি? লতা। তা লতা শব্দরূপে সপ্তমীর একবচন, লতায়াম, তাহলে কি হবে? ক্রীড়ায়াং কুশল। ভস্মহুতম, ভস্মহুতম, ভস্ম মানে যেটা ছাই, ধরো যজ্ঞ করা হয়েছে, সেই যজ্ঞটা যখন শেষ হয়ে গেছে, আগুনটা নিভে গেছে, ওটা ভস্মীভূত হয়েছে, সেখানে আহুতি দেওয়া হচ্ছে। হুতম, ভস্ম মানে ভস্মগুলিতে, তাহলে কি দাঁড়াচ্ছে? ফলানি, ভস্যানি, সপ্তমীর বহুবচন ভূতম। নগর বায়স, বায়স মানে কি? নগরের যে বায়স মানে পায়রা, নগরে যেটা রয়েছে, নগরে বায়স। বনান্ত, বন প্লাস অন্ত মানে বনে যেটা শেষ, এ সপ্তমী, বনে অন্ত। গৃহপক্ক, বাড়িতে রান্না করা হয়েছে, বাড়িতে, এ, ফলে গৃহে পক্ক। আশা করছি এগুলো বোঝা যাচ্ছে, তাই তো? স্থলি সিদ্ধ, স্থলি মানে পাত্র, পাত্রে সিদ্ধ করা হচ্ছে। নদী শব্দরূপে সপ্তমীর একবচন, নদ্যাং স্থলাং সিদ্ধ। ঈশ্বরাধীন, সন্ধি বিচ্ছেদ করলে কি হবে? ঈশ্বর প্লাস অধীন, ঈশ্বরে অধীন। নর শব্দরূপে সপ্তমীর একবচন, নরে ইকুয়াল টু ঈশ্বরে অধীন। বর্ষ পরিশোদ্ধম মানে একটা বছর ধরে পরিশোধ করলো, সে তার ঋণটাকে পুরোপুরি পরিশোধ করলো এক বছরে, ফলে বর্ষে পরিশোদ্ধম। পূর্বাহ্ন জ্ঞেয়ম, পূর্বাহ্ন মানে পূর্ব প্লাস অন্ন, দিনের পূর্বভাগে গান করে, গানটা করা কখন? পূর্ব, দিনের পূর্বভাগে, ফলে পূর্বাহ্নে। অপরাহ্ন কৃতম, অপরাহ্ন মানে বিকেলবেলা, অপরাহ্নে কৃতম। পূর্বরাত্র কৃতম মানে পূর্ব রাতের পূর্বভাগে, টোটাল রাতটাকে যদি প্রথম ভাগ করা হয় তো প্রথম ভাগে, পূর্বরাত্রে কৃতম। অপর রাত্র কৃতম, অপর একটা রাত্রে কৃতম। বলা হয়েছে অক্ষষণ্ড মানে অক্ষষণ্ড মানে অক্ষে সে দক্ষ, তাহলে নর শব্দরূপে সপ্তমীর বহুবচন, নরেষু, অক্ষেষু ষণ্ড। জ্ঞান প্রবীণ, জ্ঞানে সে প্রবীণ, জ্ঞানে সে দক্ষ, জ্ঞানে সে অভিজ্ঞ, এক্সপিরিয়েন্সড, তাহলে নরে জ্ঞানে প্রবীণ। তদ্ধীন মানে তার অধীন, তার অধীন, তাহলে তাকে কেন্দ্র করে কোন শব্দরূপ? যুষ্মৎ, তাহলে যুষ্মৎ শব্দরূপের সপ্তমীর একবচন, তৈ, অধীন। মধ্যাহ্ন ভুক্তম, মধ্যাহ্ন মানে দুপুরবেলায় খাবার গ্রহণ করে, ফলে মধ্যাহ্নে ভুক্তম। সায়াহ্ন দৃষ্ট, সন্ধ্যাবেলায় দেখে, ফলে সায়াহ্নে দৃষ্ট। পূর্ব জন্মকৃতম, পূর্ব জন্মটাকে করা হয়েছে, ফলম ফলে ফলানি, ফলম ফলে ফলানি, ফল শব্দরূপে সপ্তমীর বহুবচন, পূর্ব জন্মানি কৃতম। কর্মণি, একটু ভুল হলো এটা, পূর্ব জন্মানি মানে কর্মণ শব্দরূপের সপ্তমীর বহুবচন, তাহলে কর্মাণি পূর্ব জন্মানি কৃতম। আর দিন কার্যম, দিনে কাজ করায়, তাহলে ফলের সপ্তমীর একবচন, ফলে দিনে কার্যম। অতএব আশা করছি সপ্তমী তৎপুরুষ সমাসটা ভালো মতো বোঝা গেছে।